হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজি ক্লাব। জুলজি ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমাদের নতুন চ্যাপ্টার ইকোনমিক জুলজি, মেডিসিনাল অ্যান্ড ভেটেরিনারি জুলজি। তো এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আন্ডারে আমাদের যে ফার্স্ট কোশ্চেন সেটি হচ্ছে ব্রিফ অ্যাকাউন্টস অফ লাইফ হিস্ট্রি, মুড অফ ইনফেকশন অ্যান্ড প্যাথোজেনেসিটি অফ এন্টামিবা হিস্টোলাইটিকা উইথ রেফারেন্স টু প্রফিল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট। তো শুরু করা যাক। লাইফ হিস্ট্রি অফ এন্টামিবা histolytica. Entamoeba histolytica passes its life cycle only one host, the man. এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা রয়েছে একমাত্র একটা হোস্টের মধ্যে দিয়ে নিজের লাইফ সাইকেলটা কমপ্লিট করে এবং সেই হোস্টটি হলো একজন মানুষ। ইনফেক্টিভ ফর্ম ইজ দ্য ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট পাস্ট ইন ফিসেস। এই এন্টামিবা হিস্টোলাইটিকার যে ইনফেক্টিভ ফর্ম সেটা হচ্ছে একটা ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট এবং যেটা কিনা সেই অ্যাফেক্টেড যে ম্যান তার ফিসিসের মাধ্যমে বাইরে এক্সক্রিট হয়। দ্য সিস্ট রিমেইন ভিয়াবেল আউটসাইড ইন ময়েস্ট কন্ডিশন ফর অ্যাবাউট 10 days এবং এই সিস্টটা মোটামুটি 10 দিন মতন ময়েস্ট কন্ডিশনে বাইরে ভালোভাবে বেঁচে থাকতে পারে। The cysts are swallowed along with contaminated food or water, pass through the stomach and enter the small intestine. এই যে সিস্টটি রয়েছে এটি খাবারের সাথে মিশে গিয়ে বা জলের সাথে মিশে গিয়ে প্রথমে আমাদের স্টমাকে এসে পৌঁছায় এবং তারপরে সেটি স্মল ইন্টেস্টাইনে এসে পৌঁছায়। The cyst wall is resistant to the action of gastric juice. এই যে সিস্ট ওয়ালটি রয়েছে তার কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ার থাকে আমাদের শরীরে যে গ্যাস্ট্রিক জুস থাকে তার বিরুদ্ধে। এক্সিস্টেশন, এটা হচ্ছে স্টেপ 1। দ্য সিস্ট ওয়াল ইজ ড্যামেজড বাই দ্য অ্যাকশন অফ ট্রিপসিন। এই যে সিস্ট ওয়ালটি রয়েছে সেটি কিন্তু ট্রিপসিনের যে অ্যাকশন তার জন্য নষ্ট হয়ে যায়। দিস লিডিং টু এক্সিস্টেশন এবং এটাকেই বলা হয়ে থাকে এক্সিস্টেশন। দ্য হোল সাইটোপ্লাজম উইথ দ্য কোয়াড্রিনিউক্লিয়েট অ্যামিবা কামস আউট এবং তারপরে যখন সিস্ট ওয়ালটা ড্যামেজ হয়ে যায় তারপরে সেই সিস্ট ওয়ালের ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে যার মধ্যে কোয়াড্রিনিউক্লিয়েট অ্যামিবা থাকে সেটা কিন্তু তারপরে বাইরে বেরিয়ে আসে। ইট অকার্স হোয়েন দ্য সিস্ট রিচেস দ্য সিকাম অর দ্য লোয়ার পার্ট অফ দ্য ইলিয়াম এবং এটা কখন হয় যখন সিস্টটা সিকামে এসে পৌঁছায় বা ইলিয়ামের লোয়ার পার্টে এসে পৌঁছায় তখন কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। দিস স্টেজ ইজ রেফার্ড টু অ্যাজ দ্য মেটাসিস্ট এবং এই স্টেজটাকে কিন্তু বলা হয়ে থাকে মেটাসিস্ট। এবার হচ্ছে স্টেপ 2, মেটাসিস্টিক ট্রোফোজয়েড। দ্য 4 নিউক্লি ইন দ্য মেটাসিস্ট ইমিডিয়েটলি আন্ডারগো ডিভিশন টু ফর্ম 8 নিউক্লি। এরপরে ওই মেটাসিস্ট যেটা থাকে তার মধ্যে 4টে নিউক্লি থাকে সেটা ইমিডিয়েটলি একটা ডিভিশনে আন্ডারে চলে আসে এবং ডিভিশন হওয়ার পর কিন্তু সেই 4টে নিউক্লি থেকে 8টা নিউক্লি তৈরি হয়ে যায়। ইচ অফ হুইচ গেটস সারাউন্ডেড বাই ইটস ওন সাইটোপ্লাজম এবং তারপরে কিন্তু প্রত্যেকটা নিউক্লি তাদের নিজস্ব সাইটোপ্লাজম দ্বারা সারাউন্ডেড হয়ে যায় টু বিকাম 8 স্মল অ্যামিবিউলি এবং তার ফলে কিন্তু 8টা ছোটো ছোটো অ্যামিবিউলি বা 8টা ছোটো ছোটো মেটাসিস্টিক ট্রোফোজয়েড তৈরি হয়। দ্য মেটাসিস্টিক ট্রোফোজয়েড আর অ্যাক্টিভলি মোটাইল এবং এই যে মেটাসিস্টিক ট্রোফোজয়েডটি থাকে এরা কিন্তু অ্যাক্টিভলি মোটাইল হয়ে থাকে। দে এন্টার্স ইন দ্য ক্লোন, এটা কোলন হবে, দে এন্টার্স ইন দ্য কোলন অর লার্জ গাট অ্যান্ড আন্ডারগো বাইনারি ফিশন এবং তারপরে তারা কোলনের মধ্যে প্রবেশ করে এবং কোলনের অপর নাম হচ্ছে লার্জ গাটও বলতে পারি। লার্জ গাটের মধ্যে প্রবেশ করে এবং তারপরে তারা আন্ডারগো করে কোথায়, বাইনারি ফিশনে, মানে তারপরে তারা বাইনারি ফিশন করে। সাম ডেভেলপ ইনটু প্রিসিস্টিক ফর্মস অ্যান্ড সিস্ট দ্যাট আর পাস্ট ইন ফিসেস টু রিপিট দ্য সাইকেল। এর মধ্যে কিছু সিস্ট কী করে, এরা প্রিসিস্টিক ফর্মে থাকে এবং যে সিস্টগুলো থাকে তারা কিন্তু পুনরায় আবার ফিসেসের মাধ্যমে আবার তারা মানুষের দেহের বাইরে নির্গত হয় এবং ওইভাবে তারা বিভিন্ন খাদ্যর সাথে মিশে গিয়ে পুনরায় মানুষের শরীরে
অ্যাটাক করে এবং এইভাবে কিন্তু এরা এদের যে লাইফ সাইকেল সেটাকে রিপিট করতে থাকে। এবার আমরা দেখে নেব স্টেপ 3, সেটা হচ্ছে এনসিস্টেশন। দিস ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ ট্রোফোজয়েড ইনটু সিস্ট। এখানে কি হয়, এটা একটা হচ্ছে প্রসেস অফ ট্রান্সফরমেশন আমরা বলতে পারি, যেখানে কিনা ট্রোফোজয়েড থেকে সিস্ট ফর্মেশন হয়, অ্যান্ড দ্যাট অকার ইন ইন্টেস্টিনাল লিউমেন অফ ইনফেক্টেড পারসন। এবং এটা কিন্তু একটা ইনফেক্টেড পারসনের ইন্টেস্টিনাল লিউমেনের মধ্যে হয়ে থাকে। Infection with Entamoeba histolytica does not necessarily in disease profusion. In fact, most of the infected individuals are asymptomatic carriers. বলছে এন্টামিবা হিস্টোলাইটিকা দ্বারা কোনো ব্যক্তি আক্রান্ত হলে তার মধ্যে যে সেই রোগের সমস্ত সিমটম থাকতে হবে বা সেই ব্যক্তি যে ওই রোগের দ্বারা আক্রান্ত হবে এবং তাকেও সেই রোগের জন্য সাফার করতে হবে এমন কোনো মানে নেই। হতে পারে সে এই রোগটার একটা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবেও কাজ করতে পারে। হু রিপ্রেজেন্ট এ রিজার্ভার ফর দ্য স্প্রেড SPREAD ফর দ্য স্প্রেড অফ এন্টামিবা হিস্টোলাইটিকা টু উইশ দ্য আদার্স। মানে সে এই রোগটির একটা রিজার্ভার হিসেবে কাজ করতে পারে এবং তার থেকে এই এন্টামিবা হিস্টোলাইটিকার ভাইরাসটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে। এবার বলছে এপিডেমায়োলজি। এটা কি জিনিস? ইট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ইন ডিস্ট্রিবিউশন বাট মোর প্রিভ্যালেন্ট ইন ট্রপিক্যাল কান্ট্রিজ। বলছে এই যে এন্টামিবা হিস্টোলাইটিকাটি রয়েছে এটা কিন্তু সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও মেনলি ট্রপিক্যাল কান্ট্রিতে কিন্তু এর প্রভাবটা বেশি। ইট অ্যাফেক্টস 10% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। এই এন্টামিবা হিস্টোলাইটিকা সাধারণত ওয়ার্ল্ড পপুলেশনের 10%কে আক্রান্ত করে। রিজার্ভার্স। অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্স সার্ভ অ্যাজ রিজার্ভার্স ফর দ্য স্প্রেড অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। যেটা আমরা একটু আগে দেখলাম যে সমস্ত অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্সগুলো থাকবে, মানে যারা এই রোগের দ্বারা আক্রান্ত হবে ঠিকই, কিন্তু আক্রান্ত হলেও তাদের মধ্যে সেই সিমটমগুলো দেখা যাবে না, তারা এই রোগটা ক্যারি করবে এবং তারা একটা রিজার্ভার হিসেবে কাজ করবে এবং তারা এই এন্টামিবা হিস্টোলাইটিকা ভাইরাসটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবে, স্প্রেড করে দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইফ সাইকেল অফ এন্টামিবা হিস্টোলাইটিকার পিকচার দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। একদম সবার উপরে দেখো 1 নম্বর যে ছবিটি সেটি হচ্ছে একটা ইম্যাচিওর সিস্ট, যেটা কিনা মানুষের ফিসিসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তার নিচে যে ছবিটি রয়েছে 2 নম্বর, সেখানে লেখা রয়েছে ক্রোমাটিড বডির ভিতরে যে পার্টটা, এবং এটা হচ্ছে একটা ম্যাচিওর সিস্টের একটা ফটো এবং এটা একটা ইনফেক্টিভ স্টেজের ফটো। মানে এই সিচুয়েশানে যদি আমরা এটা খাবারের সাথে মিশে যাওয়ার জন্য খেয়ে ফেলি তখন কিন্তু আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে যাব। 3 নম্বর যে পয়েন্টটা সেটাই বললাম, যেটা একটু আগে, যে এই 3 নম্বর পয়েন্টে বলেছে যে কিভাবে এটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। বলছে ফুডের আকারে আমাদের শরীরে এটা প্রবেশ করতে পারে, অর্থাৎ হচ্ছে এই যে ফিসেসটা বাইরে নির্গত হচ্ছে, মানুষের দেহের বাইরে যখন নির্গত হচ্ছে তখন সেটা কোনো খাবারের সাথে মিশে যেতে পারে বা জলের সাথে মিশে যেতে পারে, বা আমরা যদি কোনো কাঁচা শাকসবজি খাই সেটার সাথে মিশে যেতে পারে, এবং তারপরে কিন্তু সেই শাকসবজি আমরা খেলে সেটা আমাদের শরীরের ভিতর প্রবেশ করছে এবং আমরা সেই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছি। 5 নম্বর ছবিতে দেওয়া রয়েছে যে সেই ব্যক্তিটি সেই খাদ্য খেয়েছে, ফিসেসটা যে খাদ্যের সাথে মিশে গেছিলো সেই খাদ্য কোনো রকমভাবে খাওয়ার জন্য সেই ব্যক্তি সেই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে। 6 নম্বর যে পয়েন্টটা ওখানে দেওয়া রয়েছে ম্যাচিওর সিস্টের ফটো, যেটা কিনা মানুষের শরীরে লার্জ গাটের মধ্যে প্রবেশ করে। তারপরে যে ছবিটি রয়েছে সেখানে সেই ম্যাচিওর যে সিস্টটা তার মধ্যে যে 4টে নিউক্লি থাকে এবং তারা যে অ্যালকালাইন মিডিয়ামে থাকে, এবং অ্যালকালাইন মিডিয়ামে থাকার পরে যে ওই আমাদের শরীরে ট্রিপসিন থাকে, সেই ট্রিপসিনের জন্য তাদের যে সিস্ট ওয়ালটা সেটা ড্যামেজ হয়ে যায়। এবার ড্যামেজ হয়ে যাওয়ার পরে যে 4টে নিউক্লি তারা বাইরে বেরিয়ে আসে। তারপরে 8 নম্বর ছবিতে দেওয়া রয়েছে যে সেই 4টে নিউক্লি থেকে কীভাবে 8টা নিউক্লি পরিণত হয়। 9 নম্বর ছবিতে দেওয়া রয়েছে সেই 8টা নিউক্লি তাদের নিজস্ব সাইটোপ্লাজম দ্বারা সারাউন্ডেড হয়ে যায়, এবং সারাউন্ডেড হয়ে যাওয়ার পরে 10 নম্বর ছবিতে দেওয়া রয়েছে ট্রোফোজয়েড কন্ডিশনের ছবি, এবং সেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টে তারা তখন থাকতে শুরু করে দেয়। আর 11 নাম্বার যে পয়েন্টটা সেখানে যে অ্যামিবিক আলসার্স হয়ে থাকে, যে ইনফেকশন হয়ে থাকে আমাদের শরীরে, তার ছবি দেওয়া রয়েছে। 12 নম্বর পয়েন্টে সেই ছবিটিকে আরও ক্লিয়ার করে দেওয়া রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইভাবে একটা সাইকেলের মাধ্যমে কিন্তু এই সিস্টটা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদেরকে আক্রান্ত করে। তোমরা এই ছবিটির অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে
যত বেশি সম্ভব ছবি একটা কোশ্চেনের অ্যান্সারের সাথে দেওয়া যায়, সেটা কিন্তু একটা পরীক্ষার সময় অনেক বেশি পরিমাণে আমাদেরকে নাম্বার ক্যারি করতে সাহায্য করে। এই জন্য তোমাদেরকে বাড়িতে অনেক বেশি করে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। এবার আমরা দেখে নেব মুডস অফ অ্যাকশন। ট্রান্সমিশন অফ এন্টামিবা হিস্টোলাইটিকা ফ্রম ম্যান টু ম্যান ইজ অ্যাফেক্টেড through its encysted stage and infection occurs through the ingestion of this cyst। বলছে এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটার যে ট্রান্সমিশন হয়ে থাকে একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে, সেটা কিন্তু এর যে এনসিস্টেড স্টেজটা রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু ছড়িয়ে থাকে। এবং এই ইনফেকশনটা কী করে হয়ে থাকে, যখন আমরা কোনো খাদ্য খাই, সেই খাদ্যের সাথে যদি কোনোভাবে এন্টামিবা হিস্টোলাইটিকা মিশে থাকে, তখন আমরা সেই খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হই। ম্যাচিওর নিউক্লিয়াস সিস্ট আর দ্য ইনফেক্টিভ ফর্মস অফ দিস প্যারাসাইট। এবং এই প্যারাসাইটটার ম্যাচিওর যে নিউক্লিয়াস সিস্টের কন্ডিশন থাকে, সেটাই কিন্তু এর ইনফেক্টিভ একটা ফর্ম। ফিসাল কন্টামিনেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, ভেজিটেবলস অ্যান্ড ফুডস আর দ্য প্রাইমারি কজেস। এবং এই রোগটির যে প্রাইমারি কজ সেটা হচ্ছে ফিসাল কন্টামিনেশন, মানে হচ্ছে মানুষের দ্বারা যে ফিসালটা এক্সক্রিট হচ্ছে সেটা যদি কোনোভাবে আমাদের যে পানীয় দ্রব্য বা ভেজিটেবল বা আমাদের যে খাদ্যদ্রব্য সেগুলোর সঙ্গে মিশে যায় এবং সেটা যদি আমরা খেয়ে নিই, তাহলেই কিন্তু আমরা এই রোগের দ্বারা প্রাথমিকভাবে আক্রান্ত হয়ে থাকি। Eating of uncooked vegetables and fruits which have been fertilized with infected human feces has also shown lead to the occurrence of this disease। যেটা একটু আগে বললাম যে আমরা যদি আনকুকড ভেজিটেবলস খাই বা যদি আমরা কোনো ফল খাই যেটা কিনা ইনফেক্টেড হিউম্যান ফেসেসের সাথে কন্টামিনেটেড হয়েছে, তাহলে কিন্তু আমরা এই ডিজিজের দ্বারা আক্রান্ত হই। Occasionally, drink water supply contaminated with infected feces give rise to epidemics। মানে ন্যাচারালি কী হয়ে থাকে, এমনি সময় তো এই ভেজিটেবল ফ্রুটস এগুলোর সাথে মিশে যায়, এবং অকেশনালি ড্রিঙ্কিং যে ওয়াটার সাপ্লাই সেখানেও কিন্তু এই হিউম্যান যে ফিসেস, অ্যাফেক্টেড হিউম্যানের ফিসেস, সেটা কিন্তু কন্টামিনেটেড হয়ে যায়। এবার বলছে রোল অফ ক্যারিয়ার্স অফ এন্টামিবা হিস্টোলাইটিকা টু দ্য ডিজিজ প্রোডাকশন। হ্যান্ডলিং অফ ফুড by infected individuals appears to be a very common method। এটা হতে পারে যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই ব্যক্তি যদি প্রপার স্যানিটাইজ বা প্রপার হাইজিন মেনটেন না করে, তাহলে সেই ব্যক্তি যদি কোনো খাদ্যদ্রব্য ধরে, তাহলে কিন্তু সেই খাদ্যদ্রব্যের মধ্যে সেই সিস্টটি, যে এন্টামিবা হিস্টোলাইটিকার যে সিস্ট থাকে, সেই সিস্টটি কিন্তু সেই খাদ্যদ্রব্যের সাথে মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেখান থেকে কিন্তু ডিজিজটি স্প্রেড করে। নেক্সট বলছে দেয়ার আর 2 টাইপস অফ ক্যারিয়ার্স। এখানে 2 ধরনের ক্যারিয়ার থাকে, সাচ অ্যাজ কন্ট্যাক্ট অ্যান্ড কনভ্যালিসেন্ট। একটা হচ্ছে কন্ট্যাক্ট ক্যারিয়ার আর একটা হচ্ছে কনভ্যালিসেন্ট ক্যারিয়ার। তো যে কন্ট্যাক্ট ক্যারিয়ার তার সম্পর্কে বলছে দে আর সাপোজড টু বি সো কল্ড হেলদি ক্যারিয়ার। এদেরকে হেলদি ক্যারিয়ার বলা হয়ে থাকে। কেন? বিকজ দে হ্যাভ নেভার সাফার্ড ফ্রম অ্যামিবিক ডিসেন্ট্রি। কারণ তাদেরকে কখনোই অ্যামিবিক ডিসেন্ট্রি সাফার করতে হয় না। অ্যান্ড হুজ হেলথ অ্যাপিয়ার টু রিমেইন আনইম্পেয়ার্ড। এবং এদের কিন্তু হেলথেও কোনো রকম প্রবলেম হয় না। দ্য ল্যাটার আর দোজ, মানে যে কনভ্যালেন্সেন্ট ক্যারিয়ার রয়েছে, এরা কীরকম? হু হ্যাভ রিকভার ফ্রম এ ক্লিনিক্যাল অ্যাটাক অফ অ্যাকিউট অ্যামিবিক ডিসেন্ট্রি। এবং এরা কী ধরনের ক্যারিয়ার হয়ে থাকে? এরা এই রোগের দ্বারা আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পরে তো এরা সঙ্গে সঙ্গে একেবারে সঠিকভাবে কিওর হয়ে যায় না। এদের শরীরের মধ্যে একটু হলেও এই জার্মটি থেকে যায় এবং সেটি এদের ফিসিসের সাথে বাইরে এক্সক্রিট হতে থাকে। সুতরাং এরা হচ্ছে কনভ্যালেন্সেন্ট ক্যারিয়ার, যারা সবেমাত্র এই রোগের থেকে সেরে উঠেছে। The trophozoites which pass out with the evacuation, that means blood and mucus of a patient suffering from an attack of amoebic dysentery, cannot survive more than a couple of hours and so are an unlikely source of infection। কি হয়ে থাকে, যে সমস্ত কনভ্যালেন্সেন্ট ক্যারিয়ারগুলো সবেমাত্র মানে যারা অ্যামিবিক ডিসেন্ট্রি থেকে সেরে উঠেছে, তাদের যে মিউকাস থাকে, তাদের যে ব্লাড থাকে, সেখানে কিন্তু সেই মিউকাস বা ব্লাডের মধ্যে সেই ট্রোফোজয়েড যে কন্ডিশনটি থাকে অ্যামিবিক ডিসেন্ট্রির, সেটা কিন্তু থেকে যায় এবং সেটা যদি কোনোভাবে
খাবারের সঙ্গে মিশে যায় তখনও কিন্তু মানুষ আক্রান্ত হতে পারে, কিন্তু সাধারণত খুব একটা বেশি সময়ের জন্য কিন্তু এই ট্রোফোজয়েড বাইরে বেঁচে থাকতে পারে না। এজন্য এটা একটা খুব মানে লিমিটেড অ্যামাউন্ট অফ চান্স থাকে যে এই ট্রোফোজয়েডের দ্বারা এইভাবে আমাদের আক্রান্ত হওয়ার। ইভেন ইফ দে আর ইনজেস্টেড ডিউরিং দিস শর্ট পিরিয়ড অফ এক্সিস্টেন্স ডাইজেস্টেড বাই দ্য অ্যাকশন অফ গ্যাস্ট্রিক জুস, এবং যদিও এরা আমাদের এই মানে ট্রোফোজয়েডের যে একদম মানে লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম থাকে এক্সিস্টেন্সের, বাই চান্স এই টাইমে যদি আমরা এদেরকে কোনোভাবে কন্টামিনেটেড করে ফেলি এবং খেয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা আমাদের গ্যাস্ট্রিক জুসের দ্বারা ডাইজেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাউস ফ্লাইস মে ট্রান্সমিট সিস্ট ওয়াইল পাসিং ফ্রম ফিশেস টু আনপ্রোটেক্টেড ফুড স্টাফ। যে হাউস ফ্লাইগুলো থাকে, ঘরোয়া যে মাছিগুলো থাকে, সেগুলো কিন্তু এই ডিজিজটাকে স্প্রেড করে থাকে। কিভাবে? তারা ফিশেসের উপর গিয়ে বসে এবং তারপরে যে অঢাকা খাবারগুলি থাকে তারপরে তারা সেগুলির ওপর গিয়ে বসে, যার ফলে এরা সেই ফিশেসের থেকে সিস্টটা ক্যারি করে এবং ক্যারি করার পরে সেটাকে খাবারের মধ্যে ছড়িয়ে দেয়, এবং সেভাবে কিন্তু আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকি। The cyst of Entamoeba histolytica has been found in the droppings of cockroaches, which also serve as a source of infection. এবং যে আরশোলা থাকে তারাও কিন্তু সেই ফিসেসের উপর গিয়ে বসে এবং সেখান থেকে সিস্টটাকে কালেক্ট করে, এবং তারপরে তারা যে জায়গাতে গিয়ে বসে, হতে পারে সেটা কোনো ন্যাচারাল জায়গা হলো এবং সেখানে গিয়ে তারা বসলো, সেখানে কোনো মানুষ হাত দিল, তারপরে সে হাত না ধুয়ে কোনো খাবারে হাত দিল, তারপরে সে সেই খাবারটা খেয়ে নিল, যার ফলে কী হবে, সে কিন্তু সেই রোগের দ্বারা আক্রান্ত হয়ে যাবে। এবার বলছে প্যাথোজেনেসিটি অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। প্যাথোজেনেসিস, দ্য ট্রোফোজয়েডস সিক্রেট হিস্টোলাইসিন। এই যে ট্রোফোজয়েডটা রয়েছে এন্টামিবা হিস্টোলাইটিকার, এ কিন্তু এক প্রকারের সিক্রেশন করে, তার নাম হচ্ছে হিস্টোলাইসিন, হুইচ কজ নেক্রোসিস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ টিস্যুস, যেটি আমাদের শরীরে যে টিস্যুগুলি থাকে সেগুলিকে নষ্ট করে দেয় এবং সেখানে ঘা সৃষ্টি করে সেটিকে নষ্ট করে দেয়। অ্যান্ড দেয়ার বাই ফেসিলিটেটস দ্য প্যারাসাইট টু ডিরাইভ নারিশমেন্ট ফ্রম দ্য ডিজলভড ডেড টিস্যু, এবং সেই যে নষ্ট করে দেয় টিস্যুটাকে, সেখান থেকে কিন্তু যে এন্টামিবা হিস্টোলাইটিকা প্যারাসাইটটি রয়েছে সে সেখান থেকে তার নারিশমেন্ট কালেক্ট করে সেই ডেড টিস্যুটা থেকে। এবার বলছে নন ইনভেসিভ ইনফেকশন। আক্রমণ দু ধরনের হতে পারে, একটা ইনভেসিভ, একটা হচ্ছে নন ইনভেসিভ। তা প্রথমে আমরা নন ইনভেসিভ সম্পর্কে জেনে নেব। এটা হচ্ছে অনাক্রমণকারী ইনফেকশন। Most infection of Entamoeba histolytica remain localized to large intestine with minimal invasion of the mucosa. মানে বেশিরভাগই যারা এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে তারা কিন্তু মিনিমাল ইনভেশনই এদের ক্ষেত্রে হয়ে থাকে, এবং তাদের ক্ষেত্রে এই যে এন্টামিবা হিস্টোলাইটিকাটা সেটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে থাকে। আর ইনভেসিভ ইনফেকশন এটা হচ্ছে আক্রমণকারী ইনভেশন। বলছে দিস ইজ ইউজুয়ালি দ্য বিহেভিয়ার অফ দ্য প্যারাসাইট ইন পারসনস উইথ উইকার ইমিউন রেসপন্স, দ্যাট মিন্স প্রেগনেন্ট উইমেন। মানে এই যে আক্রমণকারী যে দশাটা, এটা মেনলি এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে যাদের ইমিউন সিস্টেমটা খুব দুর্বল হয়ে থাকে, তারা মেনলি প্রেগনেন্ট উইমেনরা। এবার বলছে ইন্টেস্টিনাল ওয়াল, দ্য ট্রোফোজয়েডস পেনিট্রেট দ্য কলিউমনার এপিথেলিয়াল সেলস। এই যে ট্রোফোজয়েডসরা থাকে তারা কী করে, মানুষের শরীরে যে কলিউমনার এপিথেলিয়াল সেল থাকে সেখানে ছিদ্র তৈরি করে। পেনিট্রেশন ইজ ফেসিলিটেড বাই এ প্রোটিওলাইটিক এনজাইম দ্যাট ইজ হিস্টোলাইসিন, এবং এই পেনিট্রেশনটা ফেসিলিটেট হয়ে থাকে একটা প্রোটিওলাইটিক এনজাইমের দ্বারা, যেটা কিনা ট্রোফোজয়েডের দ্বারা সিক্রেট হয়ে থাকে, যার নাম হচ্ছে হিস্টোলাইসিন। মিউকোসাল পেনিট্রেশন লিডস টু ফর্মেশন অফ আলসার্স, এবং সেখানে যদি মিউকোসাল পেনিট্রেশন হয়ে থাকে তাহলে সেখানে আলসার ফর্ম করার একটা চান্স থেকে যায়। এবার বলছে এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটস, ট্রোফোজয়েডস বিং অ্যাক্টিভলি মোটাইল। ট্রোফোজয়েডরা এরপরে অ্যাক্টিভলি মোটাইল হয়ে যায়, সামটাইমস ফাইন্ড দেয়ার ওয়ে ফ্রম কোলন ইনটু পোর্টাল ভেইন অ্যান্ড ক্যারিড টু এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটস, এবং মোটাইল হয়ে যাওয়ার পরে এই ট্রোফোজয়েডসরা কোলনের থেকে পোর্টাল ভেইনে চলে যায় এবং সেখান থেকে তারা এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটে গিয়ে পৌঁছায়। অ্যামিবিক লিভার অ্যাবসেস, hepatic amoebiasis usually results in a single abscess in the upper right lobe. এই যে হেপাটিক অ্যামিবিয়াসিসটা থাকে সেটা সাধারণত আপার রাইট লোবে কিন্তু মেনলি অ্যাটাক করে। The capillary system of the liver act as an efficient filter and hold the trophozoid. আমাদের শরীরের লিভারের মধ্যে এক প্রকারের ক্যাপিলারি সিস্টেম থাকে যেটা কিন্তু ফিল্টারের মতন অর্থাৎ ছাঁকনির মতন কাজ করে এবং এই ট্রোফোজয়েডগুলিকে ধরে ফেলে। Metacystic lesions in other organs, pulmonary amoebiasis.
It is usually a complication of amoebic liver abscess by the direct extension through the adhesion from the diaphragm. এই পালমোনারি অ্যামিবিসিসটা কী হয়ে থাকে, এটা এক প্রকারের স্পেশাল টাইপ অফ অ্যামিবিক লিভার অ্যাবসেস, এবং এখানে ভীষণ পরিমাণে একটা কমপ্লিকেশন তৈরি হয় এবং এখানে কিন্তু ডাইরেক্ট এক্সটেনশন হয়ে থাকে এবং অ্যাডিশন হয়ে থাকে ডায়াফ্রামের থেকে, যার ফলে এখানে পালমোনারি অ্যামিবিসিস তৈরি হয়। সেরিব্রাল অ্যামিবিসিসটা কী জিনিস বলছে, ইট ইজ আ রেয়ার কমপ্লিকেশন, এটা ভীষণ পরিমাণে রেয়ার কমপ্লিকেশন একটা। স্প্লিনিক অ্যাবসেস ইজ অলসো অকার্ড, এবং এখানে কিন্তু সেরিব্রাল অ্যামিবিসিসের সাথে সাথে স্প্লিনিক অ্যাবসেসও হয়ে থাকে। এবার বলছে কিউটেনিয়াস অ্যামিবিসিস, ইট ইজ ইউজুয়ালি সিন ওভার দ্য রিজিয়ন জয়নিং ইন আ ভিসেরাল রিজিয়ন, মানে বলছে ভিসেরাল রিজিয়নে যে জয়নিং থাকে তার উপরে যে রিজিয়ন থাকে সেখানেই কিন্তু এই প্রকারের কিউটেনিয়াস অ্যামিবিসিস লক্ষ্য করা যায়। এবার বলছে কন্ট্রোল অ্যান্ড প্রোফাইল্যাক্সিস অ্যান্ড প্রিভেনশন অফ দ্য ডিজিজ কজড বাই এন্টামিবা হিস্টোলাইটিকা। জেনারেল প্রোফাইল্যাক্সিস, ইমপ্রুভিং বেসিক পার্সোনাল হাইজিন and sanitization practices is the most effective method of controlling amoebiasis dysentery caused by Entamoeba histolytica. বলছে এন্টামিবা হিস্টোলাইটিকার দ্বারা যে অ্যামিবিক ডিসেন্ট্রিটা হয়ে থাকে সেটাকে কন্ট্রোল করার বেস্ট মেথড হচ্ছে যদি আমরা আমাদের পার্সোনাল যে হাইজিন আর হচ্ছে পার্সোনাল স্যানিটাইজিং যদি আমরা প্রপারভাবে প্র্যাকটিস করি এবং প্রপারভাবে মেনটেন করি, তাহলে কিন্তু আমরা এই এন্টামিবা হিস্টোলাইটিকার দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে পারি। এবার বলছে ম্যানেজমেন্ট অফ ক্যারিয়ার, ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্স, দেয়ার এক্সক্লুশনস ফ্রম ফুড হ্যান্ডলিং অকুপেশনস লিমিট দ্য স্প্রেড অফ ইনফেকশন। যদি আমরা যে সমস্ত অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার রয়েছে যদি তাদেরকে আমরা প্রপারলি ডিটেক্ট করতে পারি এবং প্রপারলি তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি এবং তারা যে এক্সক্লুশনস করে থাকে সেটাকে যদি আমরা ফুড কন্টামিনেশনের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ডিজিজটা স্প্রেড করার হাত থেকে অনেকটাই মুক্তি পাবো। তারপরে বলছে ফর পার্সোনাল প্রোফাইল্যাক্সিস, ইউজ অফ বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার, যে পানীয় দ্রব্য বা যে খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করব সেটাকে অবশ্যই বয়েলড হতে হবে, মেনলি পানীয় দ্রব্যটাকে। তারপরে বলছে প্রোটেকশন অফ অল ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম কন্টামিনেশন বাই ফ্লাইস, ককরোচেস অ্যান্ড র্যাটস, যাতে করে আমরা যে খাবারগুলি খাবো সেগুলি যাতে কোনো রকমভাবে ফ্লাইসের সাথে বা ককরোচের সাথে বা র্যাটের সাথে সংযোগে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাভয়েডেন্স অফ ইউজ অফ র ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, আমরা চেষ্টা করব যাতে করে কাঁচা শাকসবজি কাঁচা ফল আমরা না খাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। পার্সোনাল ক্লিনলিনেস অ্যান্ড এলিমেন্টারি হাইজেনিক কন্ডিশনস আর টু বি অবজার্ভড ওয়াইল টেকিং মিলস, এবং খাবার খাওয়ার আগে যে নিজস্ব যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাকে বজায় রাখতে হবে। ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার আফটার হ্যান্ডলিং ডার্টি আর্টিকেলস, আফটার হ্যান্ডলিং ডার্টি আর্টিকেলস এটা দুবার রিপিট হয়ে গেছে, আফটার হ্যান্ডলিং ডার্টি আর্টিকেলস, বিফোর টেকিং মিলস, আফটার ইউজিং টয়লেট অ্যান্ড কাটিং ফিঙ্গারনেলস রেগুলারলি। বলছে যে কোনো নোংরা জিনিসপত্র ধরলে অবশ্যই আমাদেরকে জল দিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সবসময়ের জন্য মনে রাখতে হবে টয়লেট থেকে এসে আমরা যাতে করে অবশ্যই হাত ধুই এবং আমরা কোনো জিনিস খাওয়ার আগেও যেন অবশ্যই হাত ধুই, তাহলে কিন্তু আমরা এই রোগের হাত থেকে অনেকটা পরিমাণেই রক্ষা পেতে পারবো। এবং রোজ কিন্তু রেগুলারলি আমাদের নখ কাটতে হবে। Treatment of Entamoeba histolytica. Drugs used in treatment of amoebiasis are two classes. অ্যামিবিয়াসিস এই রোগটা ট্রিটমেন্টের জন্য যে সমস্ত ড্রাগগুলো ইউজ করা হয়ে থাকে সেটা সাধারণত দুটো ক্লাসে ডিভাইডেড রয়েছে, একটা হচ্ছে লিউমিনাল অ্যামিবিয়াসিসের জন্য আর একটা হচ্ছে টিস্যু অ্যামিবিয়াসিসের জন্য। তো লিউমিনাল অ্যামিবিয়াসিসের ট্রিটমেন্ট আমরা দেখে নেব। ড্রাগস অ্যাক্টিং অন ট্রোফোজয়েডস অ্যান্ড সিস্ট অফ এন্টামিবা হিস্টোলাইটিকা ইন দ্য লিউমেন অনলি, যদি একমাত্র লিউমেনে এই এন্টামিবা হিস্টোলাইটিকা অ্যাটাক করে থাকে তখন এই স্পেশাল টাইপ অফ ড্রাগটা দেওয়া হয়ে থাকে। এটা আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং লিউমিন্যান্ট অর কন্ট্যাক্ট অ্যামিবিয়াসিডস। এখানে কী কী ট্রিটমেন্ট করা হয়ে থাকে ওষুধ দিয়ে, সেই ওষুধগুলি হচ্ছে ডাইলক্স্যান্ডি ফিউরোয়েট অ্যান্ড অ্যাজ এ অ্যান্টিবায়োটিক প্যারোমোমাইসিন। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং লিউমিনাল অ্যামিবিয়াসিডস,
এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স যার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন। আর যদি টিস্যু অ্যামিবিয়াসিডস হয়ে থাকে তখন যে সমস্ত ড্রাগগুলো ইউজ করা হবে ওই এন্টামিবা হিস্টোলাইটিকা প্রোফোজয়েডসের জন্য সেগুলি সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে ইন দ্য ইন্টেস্টিনাল ওয়াল, লিভার অ্যান্ড আদার মেটাসিস্টিক লেসিয়ান্স DHE। আর পরের পয়েন্ট বলছে ইন দ্য লিভার অ্যান্ড লাংস অনলি 4 অ্যামাইনোকুইনোলিন অর ক্লোরোকুইন। তাহলে যদি ইন্টেস্টিনাল ওয়ালে বা লিভারে বা আদার কোনো মেটাসিস্টিক লেসিয়ান্সে যদি এই টিস্যু অ্যামিবিয়াসিডস লক্ষ্য করা যায় তখন DHE দেওয়া হয়। আর যদি লিভারে বা লাংসে এই রোগটি মানে লিভারে বা লাংসে এই এন্টামিবা হিস্টোলাইটিকা দ্বারা কোনো রকম অ্যামিবিক ডিসেন্ট্রি তৈরি হয় তাহলে কিন্তু 4 অ্যামাইনোকুইনোকুইন আর ক্লোরোকুইন দেওয়া হয় ট্রিটমেন্টের জন্য। তারপরে বলছে বোথ লিউমিনাল অ্যান্ড টিস্যু অ্যামিবিয়াসিডস, যখন দুটো কেসই হয়ে থাকে দুটো কেসে কি করা হয়, মেট্রোনিডাজোল অ্যাক্ট অ্যাজ বোথ লিউমিনাল অ্যান্ড টিস্যু অ্যামিবিয়াসিডস। এই মেট্রোনিডাজোল বলে যে ওষুধটি রয়েছে সেটি কিন্তু দু ধরনের অ্যামিবিয়াসিডসেই কাজ করে। প্যারামোমাইসিন ইজ ইউজড ওয়েন মেট্রোনিডাজোল ইজ নট এফেক্টিভ। যদি মেট্রোনিডাজোল কাজ না করে তখন কিন্তু প্যারামোমাইসিন দেওয়া হয়ে থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস মে বি নেসেসারি ইন পেশেন্টস কমপ্লিকেটেড সিচুয়েশন। যদি পেশেন্টের কমপ্লিকেট সিচুয়েশন লক্ষ্য করা যায় তখন কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টও অ্যাপ্লাই করা হয়ে থাকে। এছাড়াও ওরাল রিহাইড্রেশন সলিউশন শুড বি ডান ওয়াইল নেসেসারি। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ওরাল রিহাইড্রেশন সলিউশনও দেওয়া হয়ে থাকে। এখানে এন্টামিবা হিস্টোলাইটিকার যে প্যাথোজেনেসিটি তার পিকচার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এর একটি স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।